এরপর আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যার হায়াত দীর্ঘ এবং কর্ম ভালো। যে জীবনে হায়াত পাইছে বেশি এবং কর্ম করছে ভালো। হায়াত পাইছে বেশি, আল্লাহ নবীর হায়াত 63 বছর। তো আমাদের নবী বেশি বয়স পায় নাই, কত? 63 বছর। তাহলে এই জন্য আমরা বলে থাকি যে আমাদের গড় আয়ু 60 থেকে কি 70 বছর। এর ভিতরেই অধিকাংশ মানুষ কি যায়, মারা যায়। তো এর চেয়েও বেশি যে হায়াত পাবে, অনেকের হায়াত আছে 99 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, এখনও টকবক মানে ভালো শরীর সুস্থ আছে, মসজিদে আসে, জামাতের সাথে নামাজ পড়তেছে। তো দীর্ঘ হায়াত পাওয়ার অর্থ এই নয় যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে দেখে দীর্ঘ হায়াত দিছে। আপনি দীর্ঘ হায়াত পাওয়ার পরে তখনই সফল যদি আপনার দীর্ঘ হায়াতে নেকির ভান্ডারটা বেশি হয়। কিসের ভান্ডার? নেকির ভান্ডার বেশি হয়। আর যদি আপনার দীর্ঘ হায়াত পাইছেন ঠিকই, কিন্তু নেকির সংখ্যা কম, ভালো কর্মের সংখ্যা কম, খারাপ কর্মের সংখ্যা বেশি, তাহলে এই দীর্ঘ হায়াত আপনার জন্য সফল না, আপনার জন্য গজবের মানে কারণ হয়ে যাবে। এটা আপনার কোনো কামিয়াবি না, এটা আপনার বিপদের লক্ষণ। আপনি আপনার হায়াতটাকে কাজে লাগাতে পারেন নাই। তো আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যার হায়াত দীর্ঘ হয়, যে বেশি হায়াত পায় কিন্তু তার হায়াতের মধ্যে বেশি হায়াত কিন্তু কর্মটা কি ভালো, বেশি হায়াত কর্ম ভালো। তো আমরা তো জানি না, কেউ জানি না কার হায়াত কয় বছর, কে কত বছর বাঁচবো কেউ জানি না। তো যাই হোক, দীর্ঘ হায়াত এটা আমরা যদি 60 বছর পর্যন্ত ধরি, তাও তো আমরা ধরলাম যে 60 বছর পর্যন্ত প্রত্যেকে দীর্ঘ হায়াত ধরেন। তো 60 বছরের মধ্যে যদি আমার 40 বছরই যদি কর্মটা ভালো হয়, তাহলে কমপক্ষে আমি কি সফল। 15 বছরের আগে তো আমি নাবালেগ ছিলাম, ওই সময় আমার কোনো হিসাব নিকাশ লেখা হয় নাই। এরপরে 15 বছরের পর থেকে হিসাব নিকাশ হয়েছে, প্রায় 45 বছর হায়াত। এই হায়াতের আমার হিসাব নিকাশ নেওয়া হবে। এই 45 বছরের মধ্যে যদি বেশি অংশই কর্মটাই আমার ভালো হয়, তাহলে আমার এই হায়াতটা কি ভালো, আমার 60 বছরের জিন্দেগি ভালো, আমি এই 60 বছরের জিন্দেগিতে সফলতা অর্জন করছি। আর যদি আমার এই 60 বছরের হায়াতের মধ্যে হিসাব নিকাশ করে দেখা গেল যে আমার ভালো কর্মের চেয়ে খারাপ কর্মটাই বেশি, তাহলে আপনার এই 60 বছরের জিন্দেগি আপনার জন্য কোনো সফলতা নয়, আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে কবরে যাওয়ার পর থেকে। এজন্য হায়াত বেশি পাওয়া অর্থ নয় আপনি প্রতিদিন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, ব্যায়াম করতেছেন, এক্সারসাইজ করতেছেন, প্রতিদিন হাঁটেন সকাল বিকাল, সুস্থ এবং স্বাস্থ্যমান যেগুলি স্বাস্থ্যসম্মত যেগুলি খাবার প্রতিদিন সেগুলি খাবার খান, ডাক্তারের পরামর্শ ছাড়া চলেন না। যেরকম করে বলে সেই রকম করে খান, যেগুলি খেতে বলে সেগুলিই খান। কিসের আশায়? বেশি দিন বাঁচার আশায়। এই জন্যই তো খায় মানুষ, রোগ যেন না হয়, আর রোগ না হলে বাঁচবে বেশি দিন। লিভার ভালো থাকবে কিভাবে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই খাবারগুলি খায় যাতে লিভারের কোনো রোগ না হয়, বেশি দিন খেতে পারবে, বেশি খাবার খেতে পারবে। কিডনি কিভাবে সুস্থ থাকবে সেই চিন্তা করে যাতে কিডনির রোগ না হয়, বেশি দিন সে বেঁচে থাকে। প্রত্যেকটা কাজের জন্য সে বেশি দিন বাঁচার আশায় সুস্থ স্বাস্থ্যসম্মত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতেছে, কিন্তু কর্মের ফল শুধু খারাপ। কর্মের ফল কি? খারাপ। সে শরীরটাকে সুস্থ রাখলো, সে মস্তিষ্ককে সুস্থ রাখলো, সে নিজের গঠন আকৃতি, খাবার দাবার, লেবার, জবান সব কিছুকে সুস্থ রাখলো দীর্ঘ হায়াতের জন্য, কিন্তু এই শরীরের কোনো জায়গায় রবের কোনো হুকুম বিদ্যমান নেই, তাহলে এই সুন্দর শরীর আর বেশি হায়াতের এই দামি শরীর কোনো কাজে আসবে না। আপনি যত পরিপাটি হয়ে আপনার শরীরটাকে রাখেন না কেন, মাটিতে রাখার পরে সেই শরীরেও পোকা ধরবে না? নাকি এখানে ডাক্তার মেডিসিন মারে দিছে, বেশি ওষুধ মারছে দেখে এই শরীরে কোনো পোকা ধরবে না? এমন কোনো ইতিহাস আছে যে ডাক্তারে বেশি মেডিসিন খিলাইছে, ভালো সুস্থ খাবার খাওয়াইছে, তাকে কবরে রাখার পরে তার লাশে কোনো পোকা ধরে নাই? এরকম কোনো ইতিহাস আছে? নাই। অতএব আপনার এই শরীর সুস্থ থাকা, শরীর বেশি হায়াত পাওয়া, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, এই শরীরকে টিকে রাখার জন্য এটাতে কোনো কামিয়াবি আর সফলতা নয়। আপনার শরীর সুস্থ রাখার পরে এই শরীর দিয়ে আপনি রবের ইবাদত কতটুকু করছেন, এটাই হচ্ছে সফলতা।
তাহলে আপনার ডাক্তারের পরামর্শ কাজে আসবে, আপনার সুস্থ মানসম্মত খাবার আপনার কাজে আসবে, আপনার ব্যায়াম, আপনার এক্সারসাইজ, আপনার প্রতিদিন হাঁটা চলাফেরা এটা কাজে আসবে। আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতেছেন বেশি দিন বেঁচে থাকার জন্য, কিন্তু রবের ইবাদত মানেন না, তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে বেশি দিন বেঁচে থাকা কোনো কাজে আসবে না। আর আপনি ডায়াবেটিস কন্ট্রোল করে বেশি দিন বেঁচে থাকার চিন্তা করতেছেন যাতে আপনি রবের ইবাদত আরও বেশি করতে পারেন, তাহলে এই বেঁচে থাকা আর এই ডায়াবেটিস কন্ট্রোল করা আর প্রতিদিন হাঁটা চলা এটা আপনার কামিয়াবির ফসল। বুঝছেন সবাই? তাহলে দীর্ঘ হায়াত চাবো আমরা। কোন দীর্ঘ হায়াত? হায়াতান তয়্যিবা। হায়াতান তয়্যিবার অর্থ সুস্থ সবল জিন্দেগি না। হায়াতান তয়্যিবার অর্থ যে হায়াতের মধ্যে কোনো পাপ নাই, যে হায়াতের মধ্যে রবের কোনো বিদ্বেষ নেই, যে হায়াতের মধ্যে নবীর কোনো বিদ্বেষ নাই, যে হায়াতের মধ্যে হারাম নাই, যে হায়াতের মধ্যে সুদ নাই, যে হায়াতের মধ্যে ঘুষ নেই, যে হায়াতের মধ্যে অন্যের ক্ষতি করা নাই, যে হায়াতের মধ্যে অন্যের জিনিস জুলুম করে আত্মসাৎ করা নাই, সেই হায়াত হচ্ছে হায়াতান তয়্যিবা। আর আপনি এসির ভিতর থাকেন না কেন, আপনি যতই মাংস, গরুর মাংস প্রতিদিন রোজ খান না কেন, কোনো লাভ নাই, ওটা আপনার সুন্দর এবং পবিত্র হায়াত নয়, ওটা আপনার সুন্দর এবং পবিত্র হায়াত নয়। তো আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যার হায়াত দীর্ঘ হয় কর্ম ভালোর সাথে, ভালো কর্মের সাথে দীর্ঘ হায়াত পায়, সে হচ্ছে তোমাদের মধ্যে ভালো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতান তয়্যিবা দান করুন, সবাই আমিন। যতদিন জীবিত থাকবো রবের হুকুম নবীর তরিকা অনুযায়ী মানার তৌফিক দান করুন, সবাই আমিন।